আরএস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত সপ্তম শ্রেণীর মেঘচোর নামক যে গল্পটি রয়েছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত, এই গল্পটির হাতে কলমে অংশের সমস্ত প্রশ্নের সমাধান করে দেবো। এটি মূলত আমাকে একজন কমেন্ট করেছিলেন এই টপিকের ওপর ভিডিও তৈরি করতে। তো তোমাদেরও যদি কোনো নির্দিষ্ট টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার আরএস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। হাতে কলমে অংশের একদম শুরুতেই দেখবে কিছু বিষয়ের উপর টিকা রয়েছে, এগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়ে রাখবে। এরপরে চলে আসছে এক দাগে দেখবে রয়েছে সন্ধি করো। বৃষ যুক্ত তি বৃষ্টি, অপ যুক্ত ইক্ষা এটা হবে অপেক্ষা, তারপরে আছে গো যুক্ত এসোনা এটা হবে গবেষণা, তারপরে আছে পরিযুক্ত ইক্ষা এটা হবে পরীক্ষা, তারপরে আছে আবিহ যুক্ত কার এটা হবে আবিষ্কার, তারপরে আছে কিম যুক্ত তু এটা হবে কিন্তু। বানানের দিকে অবশ্যই নজর রাখবে, বানানটা সঠিকভাবে লিখবে। এরপরে আসছি দুই দাগে, এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। এক দাগে আমরা সন্ধি করলাম এবং দুই দাগে আমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে। প্রথমে আছে নিরুদ্দেশ, এটা লিখবে নিহ যুক্ত উদ্দেশ, অবশ্যই বিসর্গ দেবে। তারপরে আছে বিয়োগ, এটা লিখবে বি যুক্ত যুজ যুক্ত অ। তারপরে আছে উত্তাপ, এটা লিখবে উৎ যুক্ত তাপ। তারপরে আছে নির্জন, এটা লিখবে নিহ যুক্ত জন। তারপরে আছে যুগান্ত, এটা লিখবে যুগ যুক্ত অন্ত। এরপরে চলে আসছি তিন দাগে, এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলিতে ব্যবহৃত নঙর্থক উপসর্গগুলি দিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানে উপসর্গ দেখো রয়েছে অ, নি, বি, তারপরে আছে নি, তারপরে আছে বে। একটা করে উদাহরণও দেওয়া রয়েছে। তো অ উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করবে তুমি, অচল, অকেজো, অকর্মা, অখাদ্য, অমানুষ। তারপরে নি উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করতে পারো নিষ্ঠুর, নিমেষ, নিখোঁজ, নিথর, নিখুঁত। তারপরে বি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারো বিকল, বিরোধ, বিকার, বিরূপ, বিপরীত। তারপরে নিহ উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারো নিষ্পাপ, নির্মল, নিষ্কাম, নির্বোধ, নিশ্চুপ। এবং বে উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করতে পারো এইরকম বেদম, বেগম, বেনিয়ম, বেআক্কেল, বেমালুম প্রভৃতি। এরপরে চলে আসছি চার দাগে, এখানে বলা হচ্ছে নঙর্থক উপসর্গ ছাড়া অন্যান্য উপসর্গের ব্যবহারে তৈরি শব্দও এই গল্পে কম নেই। এখানে সেই ধরনের একটি করে শব্দ দিয়ে দেওয়া হলো, প্রতিটি উপসর্গ দিয়ে তৈরি আরও 5টি করে শব্দ লিখতে হবে তোমাকে। তো আমাদের এখানে উপসর্গ দেওয়া রয়েছে প্র, আ, বি, প্রাক, সম, অধি। এই উপসর্গগুলোর একটা করে উদাহরণও দেওয়া রয়েছে কিভাবে শব্দ তৈরি করতে হবে। তো তোমরা এই উপসর্গ অনুযায়ী শব্দ তৈরি করবে। প্রথমে প্র উপসর্গ দিয়ে নতুন শব্দ তৈরি করবে প্রকাশ, প্রলেপ, প্রজাতি, প্রলয়, প্রবোধ প্রভৃতি। তারপরে আ উপসর্গ দিয়ে শব্দ তৈরি করবে আবহ, আবরণ, আহার, আগমন, আলোচনা। বি উপসর্গ দিয়ে এইরকম শব্দ তৈরি করতে পারো বিজিত, বিকাশ, বিজয়, বিক্ষোভ, বিচিত্র। প্রাক উপসর্গ দিয়ে এইরকম শব্দ তৈরি করতে পারো প্রাককাল, প্রাক কথা, প্রাক্তন, প্রাগুক্ত, প্রাগেব। তারপরে সম উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারো সংস্কার, সম্বোধন, সম্ভার, সম্বল, সম্পাদক। অধি উপসর্গ দিয়ে শব্দ তৈরি করতে পারো অধিবাস, অধিকার, অধিক, অধিবাসী, অধিবেশন প্রভৃতি। এরপরে চলে আসছি পাঁচ দাগে বলা হচ্ছে অসীমা বলল না তা নয়, এক বিশাল মেঘ নিয়ে আকাশে আকাশে ফেরিওয়ালার মতন ঘুরছেন, আর আমি তো মেঘের ব্যবসাদার নই। উদ্ধৃতাংশে ফেরিওয়ালা আর ব্যবসাদার শব্দ দুটি পাচ্ছি। এই ওয়ালা এবং দার অনুসর্গ দুটি ব্যবহার করে অন্তত 5টি করে নতুন শব্দ বসাও। অর্থাৎ ফেরিওয়ালাতে যে ওয়ালা রয়েছে এবং ব্যবসাদারে যে দার রয়েছে, এই ওয়ালা এবং দার শব্দ দুটিকে ব্যবহার করে আমাদের 5টি করে নতুন শব্দ তৈরি করতে হবে। তো ওয়ালা অনুসর্গ ব্যবহার করে তোমরা এই ধরনের শব্দ তৈরি করতে পারো ফলওয়ালা, গানওয়ালা, বাড়িওয়ালা, সবজিওয়ালা, দুধওয়ালা। এরপরে দার অনুসর্গ ব্যবহার করে তোমরা এইরকম নতুন শব্দ তৈরি করতে পারো দোকানদার, আড়তদার, পাওনাদার, দানাদার, হাবিলদার প্রভৃতি।
এরপরে চলে আসছি 6 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে এই গল্পটিতে অজস্র শব্দদ্বৈত ব্যবহৃত হয়েছে, কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে বুঝে নিয়ে অথবা গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী নিচের খোপগুলিতে শব্দ বাক্স থেকে শব্দ নিয়ে সঠিক স্থানে বসাও। একটি করে উদাহরণ দিয়ে দেওয়া হলো। তোমাদের পাঠ্য বইয়ের এই অংশটুকুতে দেখবে এলোমেলো করে প্রচুর শব্দ দেওয়া রয়েছে শব্দ ঝুড়িতে, আমি সেগুলোই সাজিয়ে লিখেছি, তো তোমরা এই অনুযায়ী লিখবে। দ্বিরুক্তি অর্থে যে শব্দদ্বৈতগুলো ব্যবহার করা হয়েছে সেগুলি হলো কোথাও কোথাও, নিজে নিজে, মাঝে মাঝে, একটু একটু। এরপরে ঈষদ অর্থে বা সাদৃশ্য অর্থে যে শব্দদ্বৈত ব্যবহার করা হয়েছে সেগুলি হলো পায়ে পায়ে, কিছু কিছু, খোঁজাখুঁজি। এরপরে প্রকৃত শব্দ প্লাস বিকৃত শব্দ অর্থে যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলি হলো চেঁচামেচি, বোমাটোমা, হইচই। এরপরে সমার্থক শব্দযুগ্ম অর্থে যেগুলো ব্যবহৃত হয়েছে সেগুলি হলো খাল বিল, আত্মীয় স্বজন, গাছপালা, জীবজন্তু। এরপর বিপরীতার্থক শব্দযুগ্ম অর্থে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেগুলি হলো যোগ বিয়োগ, কমে বাড়ে, এদিক ওদিক। এরপর ধন্যাত্মক বা অনুকারাত্মক শব্দদ্বৈত অর্থে যে শব্দগুলো ব্যবহৃত হয়েছে সেগুলি হলো ঝকঝক, টলটলে, ঠিকঠাক, খোঁড়াখুড়ি প্রভৃতি। এরপরে চলে আসি 7 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে যে সমার্থক শব্দ লেখো, অর্থাৎ সম অর্থের অন্য শব্দ আমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই রয়েছে জব্দ, এটির সমার্থক শব্দ লিখবে অপদস্থ। নিরুদ্দেশের সমার্থক শব্দ লিখবে নিখোঁজ। কারবার এর সমার্থক শব্দ লিখবে ব্যবসা, লুপ্ত এই শব্দের সমার্থক শব্দ লিখবে বিলীন। নিখুঁত এই শব্দের সমার্থক শব্দ লিখবে নিটোল। কৃত্রিম এই শব্দের সমার্থক শব্দ লিখবে নকল। ধ্বংস শব্দের সমার্থক শব্দ লিখবে বিনাশ। শ্রদ্ধা শব্দের সমার্থক শব্দ লিখবে সম্মান। অনুগ্রহ শব্দের সমার্থক শব্দ লিখবে দয়া। আর স্থির শব্দের সমার্থক শব্দ লিখবে নিশ্চল বা অচল। এরপরে চলে আসছে 8 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে নিচের শব্দগুলির দুটি করে পৃথক অর্থ জানিয়ে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা বাক্য লেখো। তো এখানে আমাদের যে শব্দগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটি শব্দের দুটি করে আলাদা অর্থ লিখতে হবে এবং সে আলাদা অর্থ অনুযায়ী এই শব্দগুলো দিয়েই বাক্য রচনা করতে হবে। প্রথমেই রয়েছে কাণ্ড। কাণ্ডটিকে প্রথমে গাছের গোড়া বা মূল অর্থে ব্যবহার করা যেতে পারে, এই অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম। মেহগনি গাছের কাণ্ড খুব শক্ত। কাণ্ডের আরও একটা অর্থ হলো ঘটনা, এই ঘটনা অর্থ অনুযায়ী কাণ্ড শব্দ দিয়ে বাক্য রচনা করো। তারপর ঘটলো এক অদ্ভুত কাণ্ড। তারপরে বল। বল শব্দের দুটি অর্থ হতে পারে এইরকম, খেলার বল ও শক্তি। তো খেলার বল অর্থে বল দিয়ে বাক্য রচনা করলাম, আমি ফুটবল খেলতে ভালোবাসি। তারপরে শক্তি অর্থে বল শব্দ দিয়ে বাক্য রচনা করলাম, ঠিকমতো না খেলে শরীরে বল কমে যাবে। তারপরে আছে যোগ। এই যোগ শব্দের দুটো অর্থ এইরকম হতে পারে, ব্যায়াম বিশেষ, এবং আরেকটা অর্থ হতে পারে যুক্ত। তো যোগ শব্দটি দিয়ে ব্যায়াম বিশেষ অর্থে আমি একটি বাক্য রচনা করছি, সেটি হলো রোজ সকালে যোগ অভ্যাস করলে মনোসংযোগ বাড়ে। তারপরে যোগ শব্দটিকে যুক্ত অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, আমিও তাদের দলে যোগ দিলাম। তারপরে রয়েছে আলাপ। এই আলাপ শব্দের দুটি অর্থ এরকম হতে পারে, কথাবার্তা ও সুর ভাজা। তো আলাপ শব্দটিকে প্রথমে কথাবার্তা অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম, বাবার সাথে বন্ধুদের আলাপ করিয়ে দিলাম। তারপরে আলাপ শব্দটিকে সুর ভাজা অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম, মিমি গান শুরুর আগে সুরের আলাপ করে নেয়। তারপরে আছে ব্যাপার। এই ব্যাপার শব্দটির দুটো অর্থ এরকম হতে পারে, ব্যবসা ও বিষয়। তো ব্যাপার শব্দটিকে ব্যবসা অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম, গণেশ চাল ডালের ব্যাপারী। এরপর ব্যাপার শব্দটিকে বিষয় অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, সামান্য ব্যাপারে মারামারি করা ঠিক নয়। এরপরে রয়েছে অঙ্ক শব্দটি। অঙ্ক শব্দের এইরকম দুটো অর্থ হতে পারে, গণিত ও কোল। তো অঙ্ক শব্দটিকে গণিত অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম, রাতুল অঙ্কে কাঁচা। তারপরে অঙ্ক শব্দটিকে কোল অর্থে ব্যবহার করে একটি বাক্য রচনা করলাম, মাতৃ অঙ্কে শিশুটি শান্তিতে ঘুমিয়ে আছে। এরপরে রয়েছে পর শব্দ। এই পর শব্দটিকে দুটি আলাদা অর্থে কিভাবে ব্যবহার করা যেতে পারে, নিজে নয় অর্থে এবং পরিধান করা অর্থে। তো এই পর শব্দটিকে নিজে নয় অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, পরের কাছে গোপন কথা বলতে নেই। তারপরে পর শব্দটিকে পরিধান করা অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, তাড়াতাড়ি সবুজ জামাটা পর। এরপরে ধার শব্দটির দুটি আলাদা অর্থ হতে পারে, ঋণ এবং কিনারা। তো ধার শব্দটিকে ঋণ অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম,
ধার করা অভ্যাস মোটেই ভালো নয়। তারপরে ধার শব্দটিকে কিনারা অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, ছাদের ধারে যাওয়া উচিত নয়। এরপরে আছে চেয়ে। চেয়ে শব্দের দুটি আলাদা অর্থ, চাওয়া এবং একদৃষ্টে তাকিয়ে থাকা। তো চেয়ে শব্দটিকে চাওয়া অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, বাকি চেয়ে লজ্জা দেবেন না। তারপরে চেয়ে শব্দটিকে একদৃষ্টে তাকিয়ে থাকা অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, অনিক আকাশের দিকে চেয়ে রইল। এরপরে জন শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করলাম, মজুর এবং লোক অর্থে। তো মজুর অর্থে জন শব্দটিকে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, জন খেটে স্বল্প পারিশ্রমিক মেলে। তারপরে জন শব্দটিকে লোক অর্থে ব্যবহার করে একটি বাক্য লিখলাম, কতজন এসেছে গুনে নেওয়া দরকার। এরপরে চলে আসছি ৯ দাগে। ৯ দাগে বলা হচ্ছে সমুচ্চারিত বা প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লিখে আলাদা আলাদা বাক্য রচনা করো। এখানে আমাদের যে শব্দগুলো দেওয়া রয়েছে প্রায় সমুচ্চারিত শব্দ বা সমুচ্চারিত শব্দ, অর্থাৎ একই ধরনের উচ্চারণযুক্ত শব্দ, তবে তাদের অর্থ আলাদা। তো এইগুলোর অর্থ আমাদেরকে লিখতে হবে এবং প্রত্যেকটি শব্দ দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। প্রথমেই যে শব্দ জোড়া রয়েছে সেটি হলো চয়কারে চা, পয়কারে পা, চাপা এবং চয়চন্দ্রবিন্দু আকার, পয়কারে পা, চাপা। তো এই প্রথম চাপা শব্দের অর্থ পিষ্ট। এই চাপা দিয়ে একটি বাক্য লেখো, গাড়ি চাপা পড়ে মানুষটি আহত হয়েছে। তারপরে চয়চন্দ্রবিন্দু আকার, পয়কারে পা, চাপা, এটি ফুল বিশেষ। তো এই ফুল বিশেষ অর্থে চাপা দিয়ে একটি বাক্য রচনা করো, চাপা ফুল আমার প্রিয়। এরপরে যে শব্দ যুগল রয়েছে সেটি হলো যোগ ও যুগ। তো যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত। তো যোগ শব্দটিকে, যেটির অর্থ যুক্ত, এটি দিয়ে একটি বাক্য রচনা লেখো, তাদের সাথে আমিও পিকনিকে যোগ দিলাম। আর যুগ শব্দের অর্থ হচ্ছে ১২ বছর। এটা দিয়ে বাক্য লেখো, অনেক যুগ পার করে মানুষ আরও উন্নত হয়েছে। এরপরে যে শব্দ যুগল রয়েছে সেটি হলো লক্ষ্য। প্রথমটির বানান ল ক্ষিয় এবং দ্বিতীয়টির বানান ল ক্ষয় জ ফলা। তো প্রথমে ল ক্ষিয়, এই শব্দের অর্থ হচ্ছে গণিতের হিসেব। এই লক্ষ্যের অর্থ গণিতের হিসেব। তো এই লক্ষ্য দিয়ে একটি বাক্য লেখো, লক্ষ টাকার হিসেবে ভুল যেন না হয়। তারপরে আছে ল ক্ষয় জ ফলা, লক্ষ্য, এই শব্দের অর্থ হচ্ছে নিশানা। তো ল ক্ষয় জ ফলা এই শব্দটিকে নিশানা অর্থে ব্যবহার করে আমরা একটি বাক্য লিখলাম, লক্ষ্য ঠিক রাখলে সাফল্য আসবেই। এরপরে যে শব্দযুগল রয়েছে সেটি হলো দেশ। দয়কারে দে তালিবস্য, দেশ, এই শব্দের অর্থ হচ্ছে নিজের বাসভূমি। এটি দিয়ে বাক্য লিখবে, আমি আমার দেশকে ভালোবাসি। তারপরে আছে দয় বয় একার মধ্যাহ্নস্য, দেশ, এই শব্দের অর্থ হচ্ছে ঈর্ষা। তো এটি দিয়ে বাক্য লিখবে, হিংসা দেশ ত্যাগ করো। এরপরে যে শব্দযুগল রয়েছে তার প্রথমে আছে চুরি। চয় রস্যু বয়শূন্য রয় রশ্মি, চুরি, এই শব্দের অর্থ চৌর্য বৃত্তি। তো এটি দিয়ে বাক্য লিখবে, চুরি করা দণ্ডনীয় অপরাধ। তারপরেই আছে চুড়ি, চয় রস্যু ডয় শূন্য রয় রশ্মি, চুড়ি, এটি হচ্ছে অলংকার। এটি দিয়ে বাক্য লিখবে, মেয়েরা হাতে চুড়ি পরে। এরপরে যে শব্দ যুগ্ম আছে তার প্রথমেই আছে কাঁটা। কয়কারে কাঁট, অয়কারেটা কাঁটা, এই শব্দের অর্থ হচ্ছে ছেদন করা। তো এটি দিয়ে বাক্য লিখবে, গাছ কাটা উচিত নয়। তারপরে আছে কয়চন্দ্রবিন্দু আকার, টয়কারেটা কাঁটা, এই শব্দের অর্থ হচ্ছে কণ্টক। তো এটি দিয়ে বাক্য লিখবে, গোলাপ গাছে কাঁটা থাকে। অবশ্যই চন্দ্রবিন্দু দেবে, এখানে টাইপিং মিস্টেকে সেটি পড়েনি। এরপরে চলে আসবো ১০ দাগে। এখানে বলা হচ্ছে স্থূলাক্ষর পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। তোমাদের পাঠ্য বইতে দেখবে এই ১০ দাগে যে বাক্যগুলি রয়েছে তার মধ্যে কিছু কিছু শব্দ মোটা অক্ষরে লেখা, অর্থাৎ মোটা কালির অক্ষরে লেখা, সেগুলির আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। ১০-এর ১ দাগের বাক্যে আছে, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সে ইতিহাস নিয়ে গবেষণা করে। এখানে সে শব্দটি স্থূলাক্ষর, অর্থাৎ সে শব্দটির আমাদের কারক বিভক্তি নির্ণয় করতে হবে। এখানে লিখবে কর্তৃকারকে শূন্য বিভক্তি। সে কি হবে? সে কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। এরপর আসছি ১০-এর ২ দাগের বাক্যে। এখানে আছে, অসীমা ইতিহাসের ছাত্রী হলেও ভূগোলও বেশ ভালোই জানে। ভূগোলও, এটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো এটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। এরপরে আসছি ১০-এর ৩ দাগে। এখানে আছে, তার মধ্যে ৮০,০০০ কিউবিক মাইল যায় সমুদ্র থেকে। সমুদ্র থেকে, এটির কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো এটি হবে অপাদান কারকে থেকে অনুসর্গ। এরপরে আসি ১০-এর ৪ দাগে। এখানে বলা হচ্ছে, সাইবেরিয়ায় বড়জোর ১ ইঞ্চি বেশি বরফ জমে। সাইবেরিয়ায়, এটির কারক বিভক্তি নির্ণয় করলে হবে অধিকরণ কারকে অন্ত্যেষ্টিয় বিভক্তি।
এরপরে আসছি 10-এর 5 দাগে। এখানে বলা হচ্ছে তার নিজস্ব রকেটে তিনি অসীমাকে নিয়ে বহু জায়গায় বেড়াচ্ছেন। এই রকেটে এই শব্দটির কারক বিভক্তি করলে হবে করণ কারকে এ বিভক্তি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। মেঘচোর গল্পের হাতে কলমে অংশের বাকি প্রশ্নগুলির সমাধান আমি পরবর্তী পর্বের ভিডিওতে করিয়ে দেব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।